নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঘরে থাকা মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে এমনই দারুণ স্বাদের গোলাপ জামুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই মিষ্টিটি এতটাই নরম, সফট, স্পঞ্জি হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। খুবই রসালো হয়, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আর এটি বানানো এতটাই সোজা বন্ধুরা, যারা একদমই মিষ্টি বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দের হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। দারুণ স্বাদের এই গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি একটা বাটির মেজারমেন্ট করে হাফ বাটি নিয়ে নিয়েছি আটা। যে আটা দিয়ে আমরা রুটি খাই ওই আটাই আমি হাফ বাটি নিয়েছি। আর এখানে সবকিছু আমি একটু চেলে নিব, তার জন্য একটা ছাঁকনি নিয়েছি। আর ওই বাটিরই মাপে আমি হাফ বাটি নিয়ে নিলাম গুঁড়ো দুধ। এখানে সবকিছু এইভাবে মেজারমেন্ট করে নিলে মিষ্টিটি খুবই পারফেক্ট ভাবে তৈরি হবে আর এর টেস্টটাও কিন্তু একই থাকবে। এরপর এখানে নিয়ে নিলাম 1 চিমটি লবণ আর নিয়েছি এখানে মিষ্টিটি যাতে একটু ফলে আর স্পঞ্জি হয় তার জন্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। এরপর সবকিছু আমি একটু চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে মিষ্টিটি পারফেক্ট ভাবে তৈরি হবে। এখানে দেখুন সবকিছু আমি চেলে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিব 1 চামচের মতন ঘিটা দিলে যেহেতু আটা দিয়ে মিষ্টিটি বানানো হচ্ছে, আটার একটা স্মেল থাকে, ওই স্মেলটা আর থাকবে না। তাই এইভাবে 1 চামচ ঘি কিন্তু দিতে হবে। ঘিটাকে এখানে সমস্ত শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সমস্ত শুকনো উপকরণের সাথে ঘিটা মিশিয়ে নিয়েছি, এই দেখুন ঠিক এইভাবে। এরপর কি করব, এখানে ওই বাটিরই মাপে হাফ বাটি দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি এখানে মাখিয়ে নিব। তাই প্রথমে একেবারে না দিয়ে কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে, কেননা ডোটা এখানে না বেশি পাতলা হবে না বেশি শক্ত হবে, একটা নর্মাল ভাবে ডো লাগিয়ে নিতে হবে। তাই অল্প অল্প দুধ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথম এইভাবে আঠার মতো লাগবে, যেহেতু আটা দিয়ে তৈরি, এইরকম একটু আঠার মতো হাতে লাগবে। পরে কিন্তু ডোটা নর্মাল হয়ে যাবে। আর ডোটাকে এখানে এইভাবে চটকে চটকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মুথে নিতে হবে। এর ফলে মিষ্টিটি কিন্তু খুবই সফট হবে আর খুব সহজেও বানিয়ে ফেলা যাবে। এখানে ডোটাকে বেশ কিছুক্ষণ এইভাবে মুথে কিন্তু সফট করে নিয়েছি। এরপর ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর যতক্ষণ রেস্টে আছে এদিকে একটা সিরা রেডি করে নিব। তার জন্য 1 বাটি নিয়েছি চিনি, ওজনে 250 থেকে 300 গ্রাম মতন হবে। এরপর তাতে 1 বাটি দিয়ে দিলাম জল, ওই বাটিরই মাপে। চিনিটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর একটু ফ্লেভারের জন্য 2টা এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম। আর 1 চিমটির মতন নিয়েছি এখানে কেশর, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এরপর কি করলাম না, সবকিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে সিরাটিকে একটু ফুটিয়ে নিব। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এরপর একটু চেক করে নিব। বেশি কিন্তু গাঢ় করতে যাবেন না, তাহলে মিষ্টির মধ্যে চিনির সিরাটি আর ঢুকবে না। ঠিক যখনই হাতে একটু চটচটে ভাব লাগবে তখনই কিন্তু চিনির সিরাটা বন্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমার চিনির সিরাটা রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে চিনির সিরাটাকে সাইডে রেখে দিব। আর এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখে নিব কি অবস্থা। এরপর আবারও কিছুক্ষণ ডোটাকে এইভাবে চটকে মুথে নিব। এখানে আমি ডোটাকে মুথে নিয়েছি আর ডোটা থেকে এইভাবে ছোট ছোট লেচি করে আমি কেটে নিচ্ছি। এইরকম ভাবে কেটে নিলে আগে সবগুলো মিষ্টি কিন্তু এক সমানের হবে। এখানে দেখুন ডোটা থেকে আমি সম্পূর্ণ লেচি কিন্তু কেটে নিয়েছি। এরপর মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য কি করব না, একটা করে লেচি হাতের তালুতে নিব আর এইভাবে কিন্তু একটু চটকে নিতে হবে। এইভাবে চটকে নিলে মিষ্টিটি ভেতর থেকেও সফট হবে আর ওপরে কোনো ক্র্যাক আসবে না। এইভাবে একটু চটকে নিয়ে আমি গোল করে নিচ্ছি। আর মিষ্টিটি দেখুন এইভাবে কিন্তু গোল করেও আপনারা রাখতে পারেন, কিন্তু এখানে আমি একটু লম্বা সিলিন্ডারের মতন একটু করে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি এইভাবে একটু লম্বাটে করে মিষ্টিটি বানিয়ে নিয়েছি। আর একইভাবে এখানে সব কটা মিষ্টি বানিয়ে নিব। এখানে দেখুন একইভাবে সব কটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এরপর কি করব, মিষ্টিগুলোকে ভেজে নিব। তার জন্য এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তবে তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না। এই দেখুন তেলে মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা একটু একটু করে বাবল আসছে। ঠিক এইভাবেই কিন্তু তেলটাকে গরম করতে হবে, বেশি কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না। আর মিষ্টিটি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি কিংবা চামচ দিয়ে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ পর যখন এক পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন এইভাবে চামচে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে দেখুন মিষ্টিগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে এসছে আর হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। এখানে আপনারা যদি চান আরও ডার্ক করেও ভেজে নিতে পারেন। এখানে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মিষ্টিগুলোকে বের করে আমি যে চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম চিনির শিরায় দিয়ে দিব। তবে চিনির শিরা
শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। আর গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে। এর ফলে কিন্তু মিষ্টির ভিতরে চিনির শিরা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মিষ্টিটি খেতেও পুরো জুসি হবে। এখানে ঢাকা দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মতন রেস্টে রেখে দিব। আজকের এই ভিডিওটি আমি রাতে শুরু করেছি, তাই সারা রাত ছেড়ে দিয়েছিলাম। সকালে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঢাকা খুলে। আর মিষ্টিগুলো দেখুন পুরো ফুলে ডবল হয়ে গেছে আর চিনির শিরাটা অনেকটাই কমে গেছে। কতটা নরম সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। মিষ্টিগুলো দেখুন, কালারটাও খুব কিন্তু সুন্দর এসছে। মিষ্টিগুলোকে দেখতে যেমন হয় বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখানে আমি সমস্ত মিষ্টি বের করে এনেছি। আর যখনই বাড়িতে মিষ্টি খেতে মন চাইবে, হাতের কাছে যখন কিছু থাকবে না, এইভাবে কিন্তু আটা দিয়ে মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। আর এই মিষ্টিগুলো বন্ধুরা এতটাই নরম, সফট, স্পঞ্জি আর জুসি হয় যে খেতেও দুর্দান্ত স্বাদের হয়। কেউ ভাবতেই পারবে না যে এটি আপনি আটা দিয়ে বানিয়েছেন। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন, না হলে বিশ্বাসই হবে না এই মিষ্টিটি এতটাই নরম হয়েছে। দোকানের চাইতেও কোনো অংশে কিন্তু কম হয়নি। আর মিষ্টিগুলো খেতেও দারুণ স্বাদের হয়েছে। একটা কেটেও আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা নরম, সফট আর জুসি হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটাই নরম সফট হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি আজকের আমার এই নরম, সফট, জুসি মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে আটার তৈরি মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।